ওয়েলকাম টু জেনুইন নলেজ। আজ আমরা সলভ করব WBCS প্রিলিমস 2014 কনস্টিটিউশন বা পলিটি। ওকে, খুব বেশি প্রশ্ন নেই, 9টা মাত্র প্রশ্ন রয়েছে। তো চলো সলভ করা যাক। কোশ্চেন নাম্বার 1 বলছে, পঞ্চায়েত সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দি। কোন অ্যাক্টের মাধ্যমে, কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পঞ্চায়েত সিস্টেম আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছিল? দ্য অ্যান্সার ইজ 73rd অ্যামেন্ডমেন্ট। ওকে, 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের পঞ্চায়েতি রাজ শুরু হয়। তো এখানে আর একটা প্রশ্ন যেটা দেয় যে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে থ্রি টায়ার যে সিস্টেম, পঞ্চায়েতি রাজে যে আমাদের থ্রি টায়ার সিস্টেম রয়েছে, সেটা চালু হয় কিন্তু অ্যাকচুয়ালি 2nd অক্টোবর 1959-এ। ঠিক আছে, 2nd অক্টোবর 1959। কোথায় এটা হয়? তোমার একটা NAGAUR নগর ডিস্ট্রিক্ট বলে একটা জায়গায়। সেটা কোথায় না, সেটা হচ্ছে রাজস্থানে। রাজস্থান, ঠিক আছে। 2nd অক্টোবর তাহলে আমাদের 1959-এ অ্যাকচুয়ালি আমাদের ইন্ট্রোডিউস হয়। পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট পাস হয়, 73rd অ্যামেন্ডমেন্ট। কত সাল এটা? 1992 সালটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, 73rd অ্যামেন্ডমেন্ট 1992। ওকে, কোশ্চেন নাম্বার 2, এডুকেশন আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড ইন। বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এডুকেশনকে কোন লিস্টে রাখা হয়েছে? আমরা জানি আমাদের 3টে লিস্ট রয়েছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। তো এডুকেশনকে রাখা হয়েছে কোথায়? এডুকেশনকে রাখা হয়েছে কনকারেন্ট লিস্টে। ঠিক আছে, তো এই কনকারেন্ট লিস্ট কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনকারেন্ট লিস্ট টেকেন ফ্রম অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দি ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য কনস্টিটিউশন? আমাদের যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে নিচের কোন অপশানটা ইনক্লুডেড নয়? ঠিক আছে, বলেছে নট ইনক্লুডেড। আচ্ছা, রাইট টু ইকুয়ালিটি আমাদের ফান্ডামেন্টাল রাইটেরই অংশ। ঠিক আছে, রাইট টু ফ্রিডমও তাই। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনও এখানে আছে, কিন্তু দ্য অ্যান্সার ইজ রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড। এটার আর্টিকেল হচ্ছে 39, আর্টিকেল 39। এটা আছে কোথায়? এটা আছে ডিপিএসপিতে, অর্থাৎ যাকে আমরা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপির আন্ডারে রয়েছে এই রাইট টু এডিকুয়েট মিনস অফ লাইভলিহুড। কোশ্চেন নাম্বার 4, দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট জাজ ইজ। সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্টের বয়স কত? রিটায়ারমেন্টের বয়স হচ্ছে সুপ্রিম কোর্টের জাজের 65 ইয়ার্স। ওকে, কোশ্চেন নাম্বার 5 বলছে, ইন ইন্ডিয়া দ্য ফেডারেল কোর্ট ওয়াজ কনস্টিটিউটেড বাই অ্যান অ্যাক্ট অফ। তো ফেডারেল কোর্ট, হ্যাঁ, আমাদের এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে 1773-তে আমাদের কি হলো? রেগুলেটিং অ্যাক্ট পাস হলো। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট। এবার এই রেগুলেটিং অ্যাক্ট পাস হওয়ার পরে কি হলো? 1774-তে আমাদের একটা কোর্ট তৈরি হয়েছিল। ঠিক আছে, 1774-এ। এই কোর্টটার নাম কি ছিল? এই কোর্টটার নাম ছিল ইম্পেরিয়াল কোর্ট। এগুলো একটু গোলায়, ওই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। ইম্পেরিয়াল কোর্ট, ঠিক আছে। আচ্ছা, দেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী একটা কোর্ট হলো, সেটাই হচ্ছে আমাদের এই ফেডারেল কোর্ট। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী ফেডারেল কোর্ট। এই ফেডারেল কোর্টটাই পরবর্তীকালে আমাদের 26 জানুয়ারি 1950
হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। ওকে, সো দ্য অ্যান্সার ইজ 1935। কোশ্চেন নাম্বার 6 বলছে ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। কি রয়েছে? অপশন এ বলছে দ্য প্রেসিডেন্ট প্রিসাইডস ওভার ক্যাবিনেট মিটিংস। অপশন বি বলছে দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, প্রপোর্শনাল, যেটাকে আমরা ইলেকটোরাল কলেজ বলি। তো বিভিন্ন ভোটের একটা প্রপোর্শন করে সেখানে আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তো এটা ঠিক। দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর এ টার্ম অফ 5 ইয়ার্স, সো এটাও ঠিক। দ্য প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বাই ইমপিচমেন্ট, এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? ইনকারেক্ট। ইনকারেক্ট হচ্ছে এইটা, দ্য প্রেসিডেন্ট প্রিসাইডস ওভার ক্যাবিনেট মিটিং। না, প্রেসিডেন্ট নয়, এটা কে করে? পিএম করে। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের ভুল। কোশ্চেন নাম্বার 7 বলছে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট, এখানেও ইনকারেক্ট খুঁজে বার করতে হবে। বলছে দ্য কাউন্সিল অফ স্টেটস হ্যাজ নো পাওয়ার ওভার মানি বিল। অপশন এ। অপশন বি বলছে হ্যাজ পাওয়ার ওভার মানি বিল। অপশন সি বলছে হ্যাজ নো এফেক্টিভ কন্ট্রোল ওভার দ্য এক্সিকিউটিভ। আর অপশন ডি হচ্ছে ইজ প্রিসাইডেড ওভার বাই দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো কাউন্সিল অফ স্টেটের যে কেসটা, সেটা হচ্ছে এদের মানি বিলের ওপরে কোনো রাইট নেই, অর্থাৎ ইন কেস অফ আদার বিল দ্যান মানি বিল লেজিসলেটিভ কাউন্সিল হ্যাজ দ্য পাওয়ার টু ডিলে ইট। কিন্তু মানি বিলের ক্ষেত্রে কি না, মানি বিলের ক্ষেত্রে দ্য কাউন্সিল অফ স্টেট হ্যাজ নো পাওয়ার টু ডিসকাস দ্য মানি বিল। সো এখানে বলছে হ্যাজ দ্য পাওয়ার ওভার মানি বিল, তাহলে এটাই ইনকারেক্ট। ওকে, কোশ্চেন নাম্বার 8 দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেলিব্রেটস দ্য ন্যাশনাল ভোটার্স ডে অন। তাহলে আমরা জাতীয় ভোটাধিকার দিবস বা ভোটার দিবস কবে পালন করি? দ্য অ্যান্সার ইজ 25 জানুয়ারি। ঠিক আছে, এবারে কিন্তু আবার 25শে জানুয়ারি 2025 আমরা ভোটার্স ডে সেলিব্রেট করব। এর সঙ্গে আর একটা জিনিস যেটা মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের যে ভোট দানের অধিকার, ঠিক আছে, রাইট টু ভোট, রাইট টু ভোট, এটা দেয় পরীক্ষায়। এটা হচ্ছে কত? আর্টিকেল 326, 326 নম্বর ধারাতে আমাদের ভোটদানের অধিকার রয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 9 এটা অ্যাকচুয়ালি দ্য নিউ চিফ জাস্টিস সেই সময় ছিল, অর্থাৎ 2014 প্রশ্ন তো এখানে ছিল, তো এটা আমরা দেখব না, ইগনোর করে যাচ্ছি। আমি কোশ্চেনটা নিয়েছি এই কারণে, অ্যাট প্রেজেন্ট আমাদের আজকের তারিখে আমাদের এখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে রয়েছে? রয়েছেন সঞ্জীব খান্না, সঞ্জীব খান। তো ইনি হচ্ছেন 51তম। ওকে।